হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুবই ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা হলো বিরিয়ানি রেসিপি। তবে এই বিরিয়ানিটার নামটা একটু আলাদা। এটার নাম আমি দিয়েছি ব্যাচেলার বিরিয়ানি। তার কারণ এক পাকে কুকারের মধ্যে অল্প সময়ে এটা বানিয়ে ফেলা যায়। খুব ইজি আর খুব সিম্পল একটা রেসিপি। আপনারা প্রথমেই দেখুন কুকারে বানিয়েছি, তাও কতটা ঝুরঝুরে হয়েছে। একদম ঝুরঝুরে টেস্টি বিরিয়ানি কিন্তু আপনারা মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন। আর এই রেসিপিটা দেখার পর না, আপনারা যারা বিরিয়ানিটা অনেকে ঝামেলা বলে মনে করেন, তাদের কাছে মনে হবে বিরিয়ানি পুরো জল ভাত, মানে ভাত রান্নার থেকেও ইজি। শুধু কয়েকটা টিপস ফলো করতে হবে, আর সেটা হলো সঠিক পরিমাপটা আপনাদেরকে দিতে হবে। তাহলে চলুন, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি করব কুকারের মধ্যে। কোনো রকম কড়াই এখানে আমার লাগবে না। সবার প্রথমে কুকারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কেটে। পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নেবো, যেটাকে বলে থাকি পেঁয়াজের বেরেস্তা। খুব বেশি কালো করে ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজের স্বাদ তেতো চলে আসবে। বাদামি কালার করে ভেজে তুলে নিতে হবে। এই রান্নাতে কিন্তু যেমন কড়াই লাগে না, বাসন কোসন বেশি লাগে না, তেমন কিন্তু আপনাদের কষ্টটাও কম হয়। কি তাই না? বিরিয়ানি করতে গেলে না অনেক ঝামেলা, অনেক রান্নাবান্নার সরঞ্জাম লাগে, যেগুলো আমার তো বিশাল মাথা যন্ত্রণা করে। কারণ বিরিয়ানির ভাত রান্না করো, বিরিয়ানি ভাপে বসাও, দুটো হাঁড়ি, দুটো কড়াই, তার সাথে তো থালা বাসন ঘটিবাটি তো আছে। তো সেগুলো ধোয়াধুয়ির ঝঞ্ঝাটও কিন্তু কম। মাত্র একটা কুকার, আর যেই প্লেটটায় আপনি খাবেন ওই একটা প্লেট হলেই ব্যাস যথেষ্ট। যাই হোক, কথা বলতে বলতে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাও পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি আধা চামচ আদা বাটা। যতটা রসুন দেবেন তার অর্ধেক আদা দিতে হবে। আদা রসুন ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে দিয়েছি। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা আপনারা ব্যবহার করবেন। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেবো, যাতে তলায় না লেগে যায় গুঁড়ো মশলাটা। ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এতে কী হবে, মশলার মধ্যে কোনো রকম কোনো কাঁচা গন্ধ থাকবে না। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে দিলাম, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে টক দই। ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচ একদম লোতে রাখবেন, তাহলে কিন্তু দই আর ফেটে যাবে না। ঢাকনা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা পুরো ওপরে ভেসে উঠেছে, কালারটাও খুব সুন্দর এসছে। আলাদা করে কিন্তু আমি কোনো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করিনি, এমনিতেই কালারটা এত সুন্দর চলে এসছে। এরপর দিয়ে দিলাম চিকেনটা ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে তারপরে আমি ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু ধোয়ার পর লবণ হলুদ মেখেও রেখে দিতে পারেন। চিকেন দেওয়ার পর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে দেখুন চিকেন থেকে এক্সট্রা যে জলটা বেরিয়েছিল এটা কিন্তু শুকিয়ে গেছে। গ্যাসের আঁচ একদম হাইতে রেখে রান্নাটা করতে হবে এখন। এরপর আমি দিয়ে দেবো এখানে বাসমতি চাল। 2 বাটি চাল নিয়েছি, ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চাল আগে থেকে ভিজিয়ে রাখার দরকার নেই, একদমই ভেজাবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। চালটা সাথে সাথে ধুয়েই কুকারের মধ্যে দিয়ে দেবেন। আর জলের পরিমাপটা কিন্তু আপনাদেরকে একদম সঠিক রাখতে হবে। এখানটাই মেপে নিতে হবে চালটা, বাটি কিংবা গ্লাস কিংবা কাপের মধ্যে মেপে নেবেন। এখানে আমি 2 বাটি চাল নিয়েছি। 2 বাটি চালের মধ্যে দিয়ে দেবো 3 বাটি জল। 1 বাটি চালে লাগে 1.5 বাটি জল। 2 বাটিতে দিচ্ছি 3 বাটি জল। মাপটা নিশ্চয়ই ভালোভাবে বুঝে গেছেন। জলের মাপটা কিন্তু একদম সঠিক রাখতে হবে, তবেই কিন্তু ঝুরঝুরে বিরিয়ানি হবে, নাহলে কিন্তু ফেনা ফেনা হয়ে যাবে। এবার ওপর থেকে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম। ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো মেশানোর পর কিন্তু নেড়ে চেড়ে নেবেন, না হলে সব কিছু তলায় বসে যাবে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে নিয়েছি সানরাইজ বিরিয়ানি মশলা, ওটা ইউজ করলাম। তারপর দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল 1 চামচ করে। আর দেবো এখানে আমি মিঠা আতর, যেটা না থাকলে বিরিয়ানি একদম অসম্পূর্ণ। ওই 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিচ্ছি, কারণ তীব্র গন্ধ আমার খুব একটা ভালো লাগে না। আর 1 চামচ এখানে আমি দেশি ঘি দিলাম। যদি গলানো ঘি হয় তাহলে 2 টেবিল চামচ দেবেন, আর বসা ঘি হলে 1 চামচ। ওপর থেকে আর কিছুটা পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, আর দিচ্ছি কেটে রাখা ধনেপাতা।
স্বাদ মতো একটুখানি চিনি দিলাম, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য বেশ ভালোই লাগে, অল্প একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 2টো সিটি দেবো। এখানে আপনাদেরকে বলে দিই 2টো সিটি দিতে হবে, আর গ্যাসের 2টো সাইডে না একটা ছোট থাকে একটা বড় থাকে, বড় গ্যাসে 2টো সিটি, একদম লো ফ্লেমে নয়, হাই ফ্লেমে দিতে হবে। এরপর কুকারটা আমি নামিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। কুকারটা কিন্তু রেস্টে যত সময় রাখবেন ভাত কিন্তু ততটাই ঝরঝরে হবে। সাথে সাথে খুললে কী হবে, ঘাঁটা ঘাঁটা দেখতে পাবেন বিরিয়ানি। আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম রেস্টে। এখন আধা ঘন্টা পর আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই প্রথমে দেখে বুঝে গেছেন যে কতটা ঝরঝরে হয়েছে। আর একটা জিনিস খেয়াল করেছেন, একটাও চাল কিন্তু আমার এখানে ভেঙে যায়নি, পুরো লম্বা লম্বা ভাতগুলো লাগছে দেখতে। আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন এই দম বিরিয়ানিটা। এটা কিন্তু ব্যাচেলার বিরিয়ানি নাম দিয়েছি আমি। তো এই ব্যাচেলার বিরিয়ানিটা একবার আপনারা ট্রাই করুন বাড়িতে। খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভালো লাগে, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। আর এটা কতটা ইজি, কতটা সিম্পল আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। তাহলে চলুন, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।